দেবগুরু বৃহস্পতি ফেব্রুয়ারি মাসের 4 তারিখে মার্গী হচ্ছে। তা আজকে বিশেষ আলোচনা করব যে মার্গী গুরুর কী প্রভাব পড়বে মেষ রাশির উপর। তো যাই হোক, আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, এখনও পর্যন্ত হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি কোনো রকমভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। তো চন্দ্ররাশি অনুসারে এর ফলাফল দেখবেন। মেষ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কারক গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি অবস্থান করছে বৃষ রাশিতে। এতদিন বক্রী অবস্থায় ছিল, এবার মার্গী হচ্ছে রোহিণী নক্ষত্রে। তো রোহিণী নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র, পবিত্র নক্ষত্র। শ্রীহরি বিষ্ণু কৃষ্ণরূপে ধরাতলে এই নক্ষত্রেই জন্ম নিয়েছিলেন এবং লীলা করেছিলেন। তো এই নক্ষত্রের আকর্ষণ ক্ষমতা প্রবল। ভিড়ের মধ্যে থাকলেও এই আকর্ষণ ক্ষমতা প্রবল থাকে, ভিড়কে নিজের দিকে আকর্ষণ করার প্রতি। এবং এদের পরিচালনা করার ক্ষমতাও খুব ভালো থাকে। ক্ষমাধাত্রীর মতো নয়, কেউ কোনো অন্যায় কাজ করলে ক্ষমার চোখেও দেখে। আর এই নক্ষত্রেই মার্গী হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তাহলে এখানটাতে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে দেবগুরুর বৃহস্পতির মতন একটা শুভ গ্রহ এই নক্ষত্রে মার্গী অবস্থায় থাকবে, তাহলে যথেষ্ট ভালো প্রভাবই পেতে যাচ্ছে এই মেষ রাশি এই সময় দেবগুরু বৃহস্পতির কাছ থেকে। দ্বিতীয় ঘর হচ্ছে বৃষ রাশি, যেটা হচ্ছে বাণীর ঘর, আত্মীয় স্বজন কুটুমের ঘর, ধনসম্পত্তির ঘর, সেভিংস করার ঘর। অর্থাৎ এই ঘরে দেবগুরু বৃহস্পতির এই মার্গী অবস্থান যথেষ্ট এই সমস্ত ফলে বৃদ্ধি করাবে। আর্থিক দিক যথেষ্ট একটা স্থির থাকবে দেবগুরু বৃহস্পতির অবস্থানে। আর্থিক দিক এই সময়কালে প্রচণ্ড মজবুত থাকবে। ইনকামের একাধিক রাস্তা তৈরি হবে, আবার খরচও হবে, কারণ দ্বাদশপতি আবার দেবগুরু বৃহস্পতি। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির এই দ্বিতীয় ঘরে অবস্থান অনেক দিক থেকে ভালো ফল পেতে যাচ্ছে এই সময়কালে এই মেষ রাশি। দ্বিতীয় ঘর হচ্ছে আবার বাণীর ঘর, এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে শিক্ষার কারক। শিক্ষার দিক থেকে যারা জড়িত রয়েছেন, যারা সমাজকে শিক্ষাদান করছেন, যারা কোচিং সেন্টারের মতন সংস্থাতে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা শিক্ষকতার সাথে জড়িত রয়েছেন, খুব ভালো সময়। কিংবা যে কোনো যারা লেখালেখির কাজ করছেন, বাণী সংক্রান্ত কাজ করছেন, অ্যাডভাইসের কাজ, মোটিভেশন স্পিকার, ধর্মের কথা প্রচার করছেন, তাদের জন্যও যথেষ্ট ভালো সময় এই দেবগুরু বৃহস্পতির মার্গীকাল। দেবগুরু বৃহস্পতি এই ঘরে অবস্থান করছে, তার প্রত্যেকটা দৃষ্টি যে ঘরগুলোতে পড়বে সেই ঘরগুলোরও কিন্তু কে বিশেষভাবে প্রভাবিত করবে। পঞ্চম ঘর পড়ছে ষষ্ঠ ঘর কন্যা রাশিতে, সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম ঘর, এবং নবম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে। এই ঘরগুলোতেও যথেষ্ট ভালো ফল এই সময় মেষ রাশি পাবে। মেষ রাশির অধিপতি মঙ্গল 23 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, এবং অবস্থান করছে তৃতীয় ঘর, যেটা হচ্ছে পুরুষার্থ পরাক্রমের ঘর। এই পুরুষার্থ পরাক্রমের জন্য তো মঙ্গল পরিচিত। মঙ্গল পুরুষার্থ পরাক্রমের কারক, অবস্থান করছে যোগাযোগের ঘরে, এবং মঙ্গলের দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর। অর্থাৎ এই সময় একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে মঙ্গলের সাথে দেবগুরু বৃহস্পতিরও। রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে ভাগ্যের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে, এবং দেবগুরু বৃহস্পতির রাশি ধনু রাশিতে দৃষ্টি দিচ্ছে। সেরকম ভাগ্যের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আবার বৃশ্চিক রাশিতে, যেটা হচ্ছে অষ্টম ঘর। আর এই রাশির অধিপতি স্বয়ং মঙ্গল। আকস্মিকভাবে বহু রকম কাজ এই সময় সম্পন্ন হবে মেষ রাশির ক্ষেত্রে। লাভের ঘরে অধিপতি শনিও আবার অবস্থান করছে মার্গী অবস্থায় দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আর দ্বাদশ ঘরে রাহু অবস্থান করছে শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, এবং দ্বাদশ ঘরে আবার শুক্র উচ্চ অবস্থায় অবস্থান করছে। তার সাথে দেবগুরু বৃহস্পতির এই শুক্রের মধ্যে একটা স্থান পরিবর্তন যোগ তৈরি হয়েছে এই সময়। দ্বাদশ ঘরে শুক্র অবস্থান করছে, সেটা হচ্ছে মীন রাশি, আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে। তাহলে কী হচ্ছে, এখানটাতে একটা স্থান পরিবর্তন হয়ে গেল। আর দ্বাদশ ঘরে শুক্র উচ্চ অবস্থায় রয়েছে, যথেষ্ট ভালো ফল মেষ রাশিকে সময় দিচ্ছে। দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে অবস্থান করছে, তো দ্বিতীয় ঘর থেকে আবার আত্মীয় স্বজনের দিকটাও দেখা হয়। তো দেবগুরু বৃহস্পতির অবস্থানে আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক ভালো থাকবে,
এবং এই সম্পর্কের মধ্যে আবার ঐক্যবদ্ধ জিনিসটাও লক্ষ্য করা যাবে। একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়া বা এক অপরের বিপদে হাত বাড়িয়ে সাহায্য করা, এই সমস্ত জিনিসও কিন্তু এই সময় উঠে আসছে। একটা পরিবেশে খুশির আবহাওয়া থাকবে আত্মীয় স্বজনদের মধ্যে, পরস্পরের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ, একটা প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট থাকছে। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে ভালো ফল দেয় না, কারণ এটা শুক্রের রাশি। শুক্রের সাথে দেবগুরু বৃহস্পতির তো সম্পর্ক ভালো না, কিন্তু এই যে নক্ষত্রগুলো পেয়েছে, যে নক্ষত্রগুলো, এই 3টি নক্ষত্রই তো ভালো নক্ষত্র, এবং শুক্রের সাথে বর্তমানে আবার স্থান পরিবর্তন হয়ে গেছে, যার জন্য এখানটাতে সব থেকে ভালো ফল এই সময় দিবে দেবগুরু বৃহস্পতি। এবং দুই গুরু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ছে, যেটা কন্যা রাশি, এবং শুক্র তার উচ্চ অবস্থায় দ্বাদশ ঘরে অবস্থান করছে, তারও দৃষ্টি কন্যা রাশিতে পড়ছে। এই ষষ্ঠ ঘরে অর্থাৎ বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়। বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা যথেষ্ট লাভ উপার্জন করতে পারবে এই সময়। ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, কিংবা যারা বিদেশে কর্মসূত্রে রয়েছেন তাদের কর্মে উন্নতির যোগ রয়েছে, কিংবা কর্মসূত্রে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে তাদের যাত্রা সফল হবে এই সময়। মেষ রাশির ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যেমন কসমেটিকের ব্যবসা, সুতির কাপড়ের ব্যবসা, রেডিমেড গার্মেন্টের ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরের অধিপতি হয়ে ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে, সেরকম আবার রাশির অধিপতি এই মঙ্গল বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে, আবার শনি একাদশ ঘরে অবস্থান করছে আবার এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। অর্থাৎ এই সময়কালে বিশেষ করে মেষ রাশির ক্ষেত্রে মনে রাখতে হবে যে কোনো কাজ করতে গেলে বাড়ির গুরুজনদের সাথে অবশ্যই যেন আলোচনা করে, তাহলে উন্নতির পথ যথেষ্ট প্রশস্ত হবে। কারণ রাশির অধিপতি অবস্থান করছে গুরুর নক্ষত্রে, এবং লাভের ঘরের অধিপতি শনি অবস্থান করছে সেই গুরুর নক্ষত্রে, এবং শনি অবস্থান করছে একাদশ ঘরে। তো একাদশ ঘর থেকে তো বাড়ির বড়জনদেরকেই দেখা হয়, গুরুজনদেরকেই দেখা হয়, যার জন্য এই সময়কালে যে কোনো কাজ করতে গেলে গুরুজনদের সাথে অবশ্যই পরামর্শ করা উচিত। দ্বাদশ ঘরে শুক্র আর রাহুর জুতি রয়েছে এই সময়। দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে এই ধনসম্পত্তির ঘরে, আবার ধনসম্পত্তির ঘরের অধিপতি শুক্র দ্বাদশ ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে। তো এখানটাতে খরচাপাতি জিনিসটাও থাকবে এই সময়কালে মেষ রাশির, কারণ রাহু যে গুণটা প্রকাশ করবে, রাহু তো দ্বাদশ ঘরে অবস্থান করছে, রাহু তো এখানটাতে শুক্রের সাথে জুতি তৈরি করছে, তো এখানটাতে তামসিক গুণটা প্রকাশ করবে রাহু, আর শুক্র থেকে উঠে আসবে হচ্ছে সুখ শান্তি, সুখ ভোগ, এরকম জিনিসটা চলে আসবে, আনন্দ ফুর্তি। তো নিজের আনন্দ শখ, আনন্দ ফুর্তি করার জন্য যথেষ্ট আবার খরচাপাতিও করাবে মেষ রাশিকে। তবে মেষ রাশিকে অবশ্যই মনে রাখতে হবে, যেহেতু দেবগুরু বৃহস্পতির রাশি এবং দেবগুরু বৃহস্পতি দ্বাদশপতি হয়ে ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে, অতএব খরচাপাতি যেটা করবে সেটা যদি ধর্মের পথে করে বা ধর্মের দিকে করে, তাহলে ভাগ্যের যথেষ্ট উন্নতি হবে। এই সময় যে কোনো কাজ করতে গেলে ভাগ্যের সাহায্যটা অবশ্যই পাবে। এই সময়কালে বহু মেষ রাশির জাতক জাতিকাদের ধর্মের প্রতি বিশেষ রুচিও জাগবে, তীর্থস্থান ভ্রমণও হবে। দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়া মানে সোনা, চাঁদি, পিতল, কাঁসা, তামা, ব্রোঞ্জ, এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো। এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। মেষ রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার দিকে কোনো বিষয়ের উপর গভীর রিসার্চ জাতীয় কাজে যুক্ত রয়েছেন, এই সমস্ত দিকেও যথেষ্ট ভালো ফল পাবে। মেডিকেলের সাথে যারা যুক্ত রয়েছেন, নিজের প্রতিভার দরুন সমাজে যথেষ্ট পরিচিতি বাড়বে এদের। যারা শল্য চিকিৎসক, বড় সার্জেন, সমাজে প্রচণ্ড নাম সুখ্যাতি এ সময় অর্জন করতে পারবে। এছাড়া যারা রিপ্রেন্টিভের কাজে যুক্ত রয়েছেন বা মেডিকেল শপ যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ছে। ষষ্ঠ ঘর যেটা হচ্ছে কন্যা রাশি, এই ঘরে আবার রাশির অধিপতি মঙ্গলেরও দৃষ্টি পড়ছে, অর্থাৎ শত্রুদের দিক থেকেও যথেষ্ট একটা ভালো স্ট্রং পজিশন থাকবে এই মেষ রাশির। শত্রু পিছনে লেগেও এই সময় কিছু করতে পারবে না। যে কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন, এই কম্পিটিশনে কিন্তু মেষ রাশি যথেষ্ট এগিয়ে থাকবে। তবে মঙ্গলের যেহেতু একটা ষষ্ঠ ঘরের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে, যার জন্য এই সময়কালে কোনোভাবেই ঋণ যেরকম দেওয়া উচিত হবে না, সেরকম আবার ঋণ নিয়ে কোনো কাজ করা উচিত হবে না। যদি এই সময়কালে কাউকে ঋণ দেওয়া যায়, সেই ঋণের টাকা ফেরত পাওয়া মুশকিল। দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে দৃষ্টির পড়ছে এবং রাশির অধিপতি মঙ্গলেরও উচ্চ দৃষ্টি এই কর্মের ঘরে পড়ছে, অষ্টম দৃষ্টি যদিও। তো যাই হোক, যোগাযোগ ব্যবস্থাটা কর্মক্ষেত্রে ভালো থাকবে।
আর রাশির অধিপতি যেহেতু তৃতীয় ঘরে অবস্থান করছে, পুরুষার্থ পরাক্রমের ঘর, তো কর্মক্ষেত্রে কিন্তু অত্যধিক পরিশ্রম হবে, তবে পরিশ্রমের যথেষ্ট ভালো ফলই পাবে। এই সময়কালে কর্মক্ষেত্রে বসের সাথেও সম্পর্ক ভালো থাকবে, কলিগদের সাথেও সম্পর্ক ভালো থাকবে এবং 23শে ফেব্রুয়ারির পর এই সময় থেকে কর্মক্ষেত্রে আরও বিশেষ উন্নতি যোগ রয়েছে এই মেষ রাশির। সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়া যাবে, রোজগারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চন্দ্রের নক্ষত্র। চন্দ্র হচ্ছে এই মেষ রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর, যেটা কর্কট রাশির অধিপতি, আর চতুর্থ ঘর হচ্ছে সুখের ঘর। তো মায়ের সুখেও যথেষ্ট বৃদ্ধি পাবে, বা মা যদি শারীরিক অসুস্থতায় ভোগে সেই শারীরিক অসুস্থতাও দূর হবে এই সময়, শরীর যথেষ্ট ইমপ্রুভের দিকে যাবে। জমি জায়গা সম্পর্কিত কোনো যদি বিবাদ থাকে সেগুলোর কিন্তু সুষ্ঠু মীমাংসা হবে এই সময়। তবে খরচাপাতি কিন্তু বাড়বে, যেহেতু রাহুর দৃষ্টি থাকছে, যে কোনো রকম একটা কোনো লাক্সারি জিনিসের বা শখের কোনো জিনিস ক্রয় করার পিছনেও কিন্তু এই সময় খরচাপাতি থাকবে। মোট কথা পরিবারের সুখ শান্তি যথেষ্ট এই সময় থাকবে, বন্ধুবান্ধবদের সঙ্গেও যথেষ্ট এই সময়কালে পাবে এই মেষ রাশি। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম মেষ রাশি সম্পর্কে। শনির অবস্থান সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে, আর কিছুদিন পর শনি রাশি পরিবর্তন করবে, মেষ রাশি 7.5ই শুরু হচ্ছে। অতএব এখন থেকে হনুমান চল্লিশা, বজরং বাণ এগুলো পাঠ করবেন। এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন, এবং যারা এখনও পর্যন্ত গুরুর দীক্ষা নেননি তারা গুরুর দীক্ষা জীবনে অবশ্যই নেবেন। তো যাই হোক, যদি এই আলোচনাটি সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।